সরাসরি তুরস্কের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। তবে কি মধ্যপ্রাচ্যের এই আগুনের কুণ্ডলিতে এবার সরাসরি জড়িয়ে পড়ছে ন্যাটোর শক্তিশালী দেশ তুরস্ক? আজ আমরা বিশ্লেষণ করব তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সেই বিস্ফোরক তথ্য, যেখানে তিনি বলছেন ইসরায়েল এখন তুরস্ককেই তাদের পরবর্তী প্রধান শত্রু হিসেবে টার্গেট করছে। দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান, কিন্তু এবার তার সুর আগের চেয়ে অনেক বেশি কঠোর। তিনি স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছেন, অতীতে তুরস্ক যেমন আজারবাইজানের কারাবাখ কিংবা লিবিয়ার সংকটে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছিল, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে তুরস্ক পিছপা হবে না। এরদোগানের মতে নেতানিয়াহু এখন রক্ত আর ঘৃণায় অন্ধ হয়ে গেছেন। তিনি সতর্ক করে বলেছেন, আগুন নিয়ে খেলা বন্ধ না করলে ইসরায়েলকে এমন মূল্য দিতে হবে যা তারা কল্পনাও করতে পারছে না। কিন্তু প্রশ্ন হলো, তুরস্ক কেন হঠাৎ করে নিজেকে ইরান ও লেবাননের ঢাল হিসেবে ঘোষণা করল? এর উত্তর লুকিয়ে আছে আঙ্কারার সুদূরপ্রসারী ভূ রাজনৈতিক কৌশলে। ঠিক এই সময়েই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি বলছেন, দখলদার ইসরায়েল খুব শীঘ্রই তুরস্ককে তাদের নতুন শত্রু হিসেবে ঘোষণা করতে পারে। ফিদানের যুক্তি অত্যন্ত স্পষ্ট। ইসরায়েল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে যারা কোনো শত্রু ছাড়া টিকে থাকতে পারে না। ইরানের সাথে চলমান উত্তেজনার আড়ালে তারা আসলে তুরস্ককেও তাদের নিশানায় রাখছে।